আপনি সেবাশ্রয় করছেন, আপনি স্বাস্থ্যসাথী কার্ডের কথা বলছেন, আপনি এত মেডিকেল কলেজ তৈরি করেছে আপনার সরকার বলে জ্ঞান দিয়েছিলেন, তাহলে কি পরিষেবা ছিল যে আপনার চোখের চিকিৎসা করার জন্য আমেরিকায় যেতে হচ্ছে? যারা আর্থিকভাবে দুর্বল তাদের ছেলে পরিবারগুলো কি চোখ নষ্ট হয়ে যাবে তাদের? অভিষেক ব্যানার্জি মহাশয় আমেরিকাতে গিয়ে চোখের ট্রিটমেন্ট নিতে গিয়েছিল, অনেকের টিপ্পনি কেটেছিল। আমি কিন্তু টিপ্পনি কাটিনি, আমার ফেসবুক পোস্ট আপনারা দেখতে পাবেন, আমি ওনার পক্ষ নিয়েছিলাম। সাথে এটাও বলেছিলাম ওখানে যে কোয়ালিটি চিকিৎসা পরিষেবা প্রোভাইড হচ্ছে ওটাকে অ্যাডাপ্ট করে ওয়েস্ট বেঙ্গলে নিয়ে আসা হোক। ওনার পিসিকে বলে তথা রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলে ওই কোয়ালিটি চিকিৎসা পরিষেবা এখানে দেওয়া হোক। যদি অভিষেকবাবু ওই সময় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর কথাটাকে একটু মান্যতা দিতেন, শুনতেন, তাহলে ওনাকে কলকাতা হাইকোর্টে ছুটতে হতো না, দিল্লিতেও সুপ্রিম কোর্টে যেতে হতো না, এখানেই পরিষেবা পেত। আপনি সেবাশ্রয় করছেন, আপনি স্বাস্থ্যসাথী কার্ডের কথা বলছেন, আপনি এত মেডিকেল কলেজ তৈরি করেছে আপনার সরকার বলে জ্ঞান দিয়েছিলেন, তাহলে কি পরিষেবা ছিল যে আপনার চোখের চিকিৎসা করার জন্য আমেরিকায় যেতে হচ্ছে? যারা আর্থিকভাবে দুর্বল তাদের ছেলে পরিবারগুলো কি চোখ নষ্ট হয়ে যাবে তাদের? এর উত্তরটা আগে অভিষেকবাবুকে দিতে হবে। আর তারপরেও বলছি, আমাদের কলকাতা SSKM তথা পিজি হসপিটাল যথেষ্ট উন্নত মানের হসপিটাল। এখানকার চিকিৎসকদেরকে যে কোর্ট অর্ডার দিয়েছে নিশ্চিতভাবে তারা বিবেচনা করবে, এখানে চিকিৎসা নেওয়া। এখানকার চিকিৎসকরা যদি ফেলও করে নিশ্চিতভাবে পরের স্টেপ তো করছে আইনসভা, এই আপনার কোর্ট আছে তো সেখান থেকে সুযোগ দেবে। দিলীপ ঘোষ বলছেন যে আমাদের লক্ষ্য 3 লক্ষ লাখপতি দিদি তৈরি করা, আর এই ক্ষেত্রে যদি আপনাদের কাছ থেকে কেউ টাকা চায় তাহলে অভিযোগ করবেন, আমি জেলে ঢুকিয়ে দেবো। দেখুন, ব্যাপার যতটা ইজিভাবে দিলীপ ঘোষ মহাশয় বললেন, পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী, সত্যিকারের অর্থে যদি ওটা বাস্তবের সাথে মিল রাখে ওয়েল অ্যান্ড গুড, মানে আমরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করছি। মানে এখন থেকে শুরু করছি এদের একটা ফুলফিল হয়, কারণ আমরা দেখেছি পশ্চিমবাংলায় দুর্নীতিটাকে যেভাবে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করেছিল তৃণমূল কংগ্রেস, সেই রোগ থেকে এখন কিন্তু বেরিয়ে আসতে পারেনি অনেকে। আর তার দেখানো পথে বিজেপির অনেক কর্মকর্তা এখন চলছে। অলরেডি গতকালকেই তো একটা ভিডিও পাবলিশ হয়েছে, জামুরিয়াতে বালির লরি থেকে তোলাবাজি করছিল, যদিও তাকে গ্রেফতার করেছে। তো এই ধরনের অহরহ ঘটনা চলছে। লাখপতি দিদির বলুন বা আবাস যোজনা বলুন, কোনো ক্ষেত্রে যদি কেউ তোলাবাজি করে নিশ্চিতভাবে তাকে তার জায়গা জেলে হোক, এটা আমরাও চাইব। দেখুন, যদি বিজেপি এই ধরনের অপকর্ম করে তার নিজস্ব ইনকামকে বন্ধ করার অর্থাৎ রয়্যালটি যদি বন্ধ করে দেয়, এর থেকে নিন্দাজনক হতে পারে না। রাজনৈতিক লড়াই ছিল, আছে, থাকবে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই ছিল, আছে, থাকবে মমতা ব্যানার্জির সাথে আমাদের। কিন্তু তিনি যে কথা বলছেন, তিনি কোনো ধরনের সরকারি সুযোগ সুবিধা, আর্থিক সুযোগ সুবিধা নিতেন না। তার লেখা আছে, এবার সে লেখা নিয়ে অনেক বিতর্ক আছে, কোয়ালিটি কী, কত গুণগত মান কী আছে না আছে সেটা পরের বিতর্কের বিষয়, সেটা যাচ্ছি না। কিন্তু তার যদি এটা বন্ধ করে দেয় এটা খুবই নিন্দনীয়। কখনো দেখা যাচ্ছে তার বিভিন্ন সংস্থার টার্নওভার 500 কোটি টাকা, কখনো দেখা যাচ্ছে 450 কোটি টাকা, মানে এত টাকার টার্নওভার হতো, কেউ কি কখনো জানতেন না নাকি না এগুলো সত্যি আদৌ টার্নওভার নয়, কাগজ করার জন্য সামনে নিয়ে আসে? দেখুন, টুলু মন্ডলের কথা যে বলছেন, তৃণমূলের ওগুলো হচ্ছে রত্ন। কম করে তৃণমূলের ওই ধরনের টুলুমণ্ডল 500-700 আছে, তাদেরকে খুঁজে বার করা দরকার। আর কিভাবে হয়েছে? জনগণের অর্থাৎ রাষ্ট্রীয় সম্পত্তিকে শোষণ করে এটা করেছে। এটা তৃণমূল কংগ্রেস এড়িয়ে যেতে পারে না। টোটালটাই বিগত সরকার সবটাই জানতো যে কিভাবে শোষণ করেছে। কয়লা বলুন, বালি বলুন, পাথর বলুন, কিভাবে তারা ফেক বিল বানিয়ে এগুলোকে আত্মসাৎ করেছে। তবে আমি আবারও বলে রাখি, এটা কিন্তু 25% যতটুকু দেখতে পাচ্ছি, 75টাকে আমরা এখনও দেখতে পাচ্ছি না, সেটাকে খুঁজে বার করা হোক। আর মাঝে মধ্যে সিবিআই ফেক সিগনেচারের জন্য হই হই করছে, CID দেখানো হচ্ছে, সেবাশ্রয় নিয়ে খুব হই হবে, খুবভাবে দেখানো হচ্ছে বলে একটা সময় পরে আবার বসে যাচ্ছে। এই টুলু মণ্ডলের কেসটা যেন শেষ অবধি পৌঁছে, এটা আশা করব। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।